শেখ হাসিনা সরকার পতনের পরই ভারত বাংলাদেশের উপর অনেকটাই ক্ষিপ্ত বলা যায়। পছন্দের মানুষটিকে হারিয়ে অনেকটাই দিশেহারা মোদী সরকার। তাই তো ইউনূস সরকারকে কোনো সহযোগিতাই করছে না তারা। এদিকে অন্তর্বর্তী সরকারও বসে নেই। ভারতের বিকল্প অর্থনৈতিক কাঠামোর দিকে ঝুঁকছে বাংলাদেশ। আর তাই তো সামরিক দিক দিয়ে সক্ষমতা বাড়াতে তুরস্কের দিকে মনোযোগ ইউনূস সরকারের। ভারতের বাজারগুলোকে প্রতিস্থাপন করতে এবং বাংলাদেশে আমদানি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করার আশা প্রকাশ করেছে তুরস্ক। ভারত বাংলাদেশ সম্পর্কের এই বিরাজমান টানাপোড়েনের মধ্যেই তুরস্ক বাংলাদেশের সামরিক খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। সম্প্রতি তুরস্কের বাণিজ্য মন্ত্রী অধ্যাপক ডক্টর ওমর বোলাতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় এসে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সাথে বৈঠক করেছে। বৈঠকে উভয় পক্ষ খাদ্য, স্বাস্থ্য, শিল্প, অবকাঠামো এবং বিনিয়োগের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে তুরস্ক বিভিন্ন খাতে সহযোগিতার আশ্বাস দিয়েছে, বিশেষ করে সামরিক খাতে। ৯ জানুয়ারি বৃহস্পতিবার ঢাকা সফররত তুরস্কের বাণিজ্য মন্ত্রী অধ্যাপক ডক্টর ওমর বোলাতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আপনারা প্রযুক্তির নেতৃত্ব দিচ্ছেন, আপনারা এখানে প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে পারেন। সাক্ষাৎকালে তিনি নতুন সূচনা করার আহ্বান করে বলেন, আমরা আপনাদের যে কোনো প্রয়োজনের জন্য প্রস্তুত। তিনি তুরস্ককে বাংলাদেশের তরুণদেরকে কাজে লাগানোর জন্য আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের তরুণদের সুযোগ দিতে আমরা আপনার সহায়তা চাই। এটি আমাদের দেশের জন্য আপনাদের কাছে আবেদন। আপনার কারখানা পরিচালনার জন্য আমাদের তরুণদের ব্যবহার করুন, যাতে আপনারা এই অঞ্চলে পণ্য সরবরাহ করতে পারেন। জবাবে তুরস্কের বাণিজ্য মন্ত্রী বোলাত উল্লেখ করে বলেন, বাংলাদেশ ও তুরস্কের সহযোগিতা পোশাক শিল্পের বাইরেও স্বাস্থ্যসেবা, ঔষধ এবং কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে প্রসারিত হতে পারে। ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ থেকে তুরস্কে রপ্তানি ছিল প্রায় ৫৮১ মিলিয়ন মার্কিন ডলার এবং আমদানি ছিল ৪২৪ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে তুরস্কের প্রায় ২০টি বড় কোম্পানি বাংলাদেশের বিভিন্ন খাতে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে। এই সাক্ষাতের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সম্পর্ক আরও গভীর করার এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি করার সম্ভাবনা দেখা দিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনার পর বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। ঢাকার সাথে ইসলামাবাদের সম্পর্কের ঘনিষ্ঠতা দিল্লির জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের আগ্রহে কি করবে ভারত, তাই এখন দেখার বিষয়। সাইমা আক্তার, নয়াদিগন্ত।